গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে কুরবানি সম্পর্কে তার পরবর্তী অংশ আলোচনা করব ইনশাআল্লাহ। কুরবানিতে এমন অনেক মানুষ রয়েছে যে যারা কুরবানি দিতে পারে না, আবার যারা কুরবানি দিতে পারে তাদের সম্পর্কে একটি বিধান রয়েছে চুল নখ কাটা সম্পর্কে। এ সম্পর্কে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইদা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুহুম আন ইউদাহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআ। আল্লাহ নবী বলছেন, ইদা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের যখন চাঁদ উঠবে, যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, ও আরাদা বা'দুহুম আন ইউদাহিয়া, এবং তোমাদের মধ্যে যারা চাও যে আমি কুরবানি করব, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআ, তাহলে সে যেন তার যত চুল রয়েছে এবং নখ রয়েছে এটা যেন সে না কাটে, বরং তার আগে পরিষ্কার করবে এবং ঈদের সালাত আদায় করার পরে কুরবানি করে তারপরে ওগুলো কর্তন করবে। এটা হচ্ছে বিধান। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে পরিবারের সবাইকে কি করতে হবে? না, যিনি পরিবারের মূল কর্তা, পরিবারের মূল অভিভাবক, যিনি কুরবানি দিচ্ছেন, তিনি এই বিধানটা ফলো করবেন। অন্যান্য যারা রয়েছে তারাও এটা করতে পারে, তবে না করলে কোনো সমস্যা নেই। দ্বিতীয় নম্বর কথা, কুরবানি দিতে যারা অক্ষম, যাদের পক্ষে কুরবানি দেওয়া সম্ভব নয়, যারা কুরবানি দিতে পারে না অথবা সমস্যা, প্রতি বছর দেয় কিন্তু এবছর দিতে পারেনি, অথবা কোনো বছরই দিতে পারে না, তার পক্ষে কুরবানি দিতে সমস্যা বা সে অক্ষম, যে কুরবানি দিতে পারে না, এরকম ব্যক্তি যদি খাস নিয়তে আল্লাহর উদ্দেশ্যে যদি চুল নখ এগুলো যদি কর্তন না করে, তাহলে জিলহজ মাসের যখন চাঁদ উঠবে তখন থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত সে এগুলো কাটবে না। কুরবানি যখন মানুষ দিবে ঈদের সালাত আদায় করার পরে তারপরে বাড়িতে আসে এগুলো কাটবে। আল্লাহ নবী বলছেন, ফাযালিকা তামামুন উযহিয়াতিহি ইনদাল্লাহ, সে যদি এই কাজটা করে ইনশাআল্লাহ সে কুরবানির নেকিটা পেয়ে যাবে। দলিল আহমদ হাদিস নাম্বার 6575, আবু দাউদ হাদিস নাম্বার 2789, নাসাই হাদিস নাম্বার 4365, হাকেম হাদিসটি সহি বলেছেন, যাহাবি তাকে সমর্থন করেছেন, আল্লামা শোয়াইব আরনাউত হাদিসটি হাসান বলেছেন। তার মানে এই হাদিসটি সহি। তার মানে কেউ যদি কুরবানি দিতে সমস্যা হয় বা দিতে পারছে না, তাহলে চুল নখ এই কয়দিন কাটবে না, ঈদের সালাত আদায় করার পরে কাটবে, ইনশাল্লাহ কুরবানির নেকিটা সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা সকলেই এটা ফলো করার চেষ্টা করব এবং এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসেন কুরবানির পশু, কোন কোন পশু কুরবানি দেওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন, সামানিয়াতু আজওয়াজিম মিনাজ যানি ইসনাইনি ওয়া মিনাল মাজি ইসনাইনি ওয়া মিনাল ইবিলি ইসনাইনি ওয়া মিনাল বাকারি ইসনাইনি। কুরবানির পশু হচ্ছে 4 ধরনের। কুরবানির পশু কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে ছাগল ছাগি, দুম্বা তার নর নারী, তাহলে কয়টা হলো? 4টা হলো। উট উটনি 6টা হলো, এবং গরু পুরুষ নারী। তার মানে কুরবানির পশু কয় ধরনের? 4 ধরনের, কিন্তু 8 প্রকার। মূলত 3 প্রকার ধরা যায়।
ছাগল ছাগি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি, এটা এক প্রকার ধরেন। আরেকটা হলো উট উটনি, আরেকটা হলো গরু, তার নর নারী। এই পশুগুলো কুরবানি দেওয়া বিধান, এগুলো আমাদেরকে কুরবানি দিতে হবে। তারপরে আসেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন এই পশুগুলো ছাড়া অন্য কোনো পশু কুরবানি দিলে কুরবানি বৈধ হবে না। এখন কোন পশু কুরবানি দেওয়া উত্তম? কোন পশু কুরবানি দেওয়া উত্তম? যদি আপনি ধরেন যে আল্লাহর নবী কি পশু কুরবানি দিয়েছেন সেদিক দিয়ে যদি ধরেন, তাহলে আল্লাহ নবী দুম্বা কুরবানি বেশিরভাগ দিয়েছেন, ছাগল বেশিরভাগ দিয়েছেন, এটা দেওয়া উত্তম। তারপরে গরু, তারপরে উট। এখন কথা হচ্ছে, যদি রক্ত প্রবাহিতের দিক দিয়ে যদি আপনি দেখেন, তাহলে সবচেয়ে উত্তম হচ্ছে উট, তারপরে হচ্ছে গরু, তারপরে হচ্ছে ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, উট, দুম্বা দুম্বি, এগুলো। তার মানে সবচেয়ে খালেস একটা কথা স্মরণ রাখতে হবে যে আপনার সামর্থ্য অনুযায়ী যেটা আপনি সেটাই দিবেন, এটাই আপনার জন্য উত্তম। এটা হলো খাস সর্বশেষ কথা। আপনি যেটা সামর্থ্য রাখেন, আপনার অনেক টাকা, আপনি গরু দিবেন, যদি আরও সম্ভব হয় তাহলে উট দিবেন, যদি কম থাকে তাহলে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি দিবেন। যদি এগুলোও আপনার পক্ষে সম্ভব না হয়, কোনোটাই আপনি দিতে পারছেন না, তাহলে 6 মাসের ভেড়া দেওয়াও জায়েজ রয়েছে, যদি সম্ভব না হয়। এখন আসেন যে কুরবানির পশুর ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে মুসিন্না বা দাঁতা শর্ত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দুধের দাঁত পড়ার পরে নতুন দাঁত উঠলে সে পশু তোমরা কুরবানি দিবা, আর এটা না দিলে কুরবানি হবে না। ইল্লা আইয়ুসার আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাজ জন, তবে যদি একদম নিরুপায় হয় কেউ, এগুলো কোনোটাই তার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না বা পশু পাওয়া যাচ্ছে না, তাহলে 6 মাসের ভেড়া দেওয়া জায়েজ। তার মানে কি বোঝা গেল? আপনি বেশি টাকা আছে উট দিবেন, তার থেকে কম টাকা আছে গরু দিবেন, তার থেকে কম টাকা আছে ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি যা পারেন দিবেন। তবে পাঁঠা কুরবানি দেওয়া জায়েজ রয়েছে, তবে মানুষের একটা রুচিবোধ রয়েছে, দেওয়া জায়েজ রয়েছে। তবে রুচিবোধের দিক দিয়ে যদি আপনি দেখেন, আল্লাহ নবী ছাগল কুরবানি দিয়েছেন। অনেকেই বলে থাকে ছাগল তো খুদ, জি না, ছাগল খুদ নয়, ওটা পরবর্তীতে আসছে যে আল্লাহ নবী নিজে ছাগল কুরবানি দিয়েছেন, এর উপর আর কোনো কথা হয় না। আল্লাহ নবী দিয়েছেন তাই এটা কোনো খুদ নয়, যদি খুদ হতো আল্লাহ নবী দিতেন না। তাই এটা দেওয়া সবচেয়ে উত্তম। যখন ওটাকে প্রসেসিং করা হয়, যখন খাসি করা হয়, তখন ওই গোস্তের স্বাদ কি হয়, ভালো হয়, গন্ধটা দূর হয়ে যায়। এজন্য ওটা দেওয়া হারাম নয়। অনেকে বলে যে হুজুর পাঁঠা দেওয়া যাবে না, ছাগল তো দেওয়া যাবে না, ছাগলের তো খুদ রয়েছে, ওটা খুদ না, আল্লাহ নবী নিজে দিয়েছেন। তাই এখানে দ্বিতীয় কোনো কথা চলবে না। যে কেউ যত ফাঁক ঢুকানোর চেষ্টা করুক, তার কথা বাতিল। তার কারণ আল্লাহ নবী নিজে দিয়েছেন, কথা এখানে শেষ, আর কোনো কথা নেই। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে পশুগুলো কখন আপনি বুঝবেন যে দাঁতওয়ালা হয়েছে। সাধারণত ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, ছাগল ছাগি, এগুলো দাঁতে হচ্ছে 1 বছর পার হলে, গরু 2 বছর পার হলে, উট 5 বছর পার হলে, মানুষ দাঁতে হচ্ছে 7 বছরে। কোনো কারণে বয়স হয়ে গিয়েছে, পশুর 1 বছর পার হয়ে গেছে, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, গরুর 2 বছর পার হয়েছে, উটের 5 বছর পার হয়েছে, তারপরেও সে কি করেনি, দাঁতেনি, তাহলে আপনি চেষ্টা করবেন দাঁতওয়ালা পশু খোঁজার। যদি না পারেন, ওটা দেওয়া জায়েজ রয়েছে, কারণ বয়স হয়ে গিয়েছে। তবে আরেকটা জিনিসে লক্ষ্য করবেন, বর্তমানে
মানুষের প্রতারকের অভাব নেই। ভাই গরুটা কি দাঁতেছে? আরে আমাকে বিশ্বাস পাচ্ছেন না, দাঁতেছে। বাড়িতে গিয়ে দেখছেন যে ফলস। আবার অনেকে আরেকটা কাজ করে, দাঁতটা ভেঙে দেয়। কি করে? ভেঙে দেয়। কারণে আপনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন আপনি সেগুলো তদন্ত করার, তারপরেও আপনি তদন্ত করার চেষ্টা করবেন, তারপরেও মানুষ যদি আপনাকে ঠকায়, মানুষ যদি আপনাকে ধোঁকা দেয়, আপনার কোনো গুনাহ হবে না, ইনশাআল্লাহ আপনার কুরবানি কবুল হয়ে যাবে। এই দিক দিয়ে কোনো সমস্যা নেই। এগুলো কোন পশু যদি না পান, আল্লাহ নবী বলছেন ফাতাসবাহু জাযাআতাম মিনাজ জন, তাহলে 6 মাসের ভেড়া দেওয়া বৈধ রয়েছে। তখন আপনার পক্ষে ওরকম দামি কুরবানি কিনা কি নয়, সম্ভবপর নয়, কষ্টকর, আপনি পারছেন না। এখন আসেন যে আল্লাহ নবী কি পশু কুরবানি দিয়েছেন, আল্লাহ নবী কি পশু কুরবানি দিয়েছেন এ সম্পর্কে আল্লাহ নবী বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আমার রব্বি কাবশিন আকরানা, আল্লাহ নবী 2টা দুম্বা যার শিং রয়েছে, একটা দুম্বা যার শিং রয়েছে, এরকম পশু আমাকে আনার আদেশ করলেন। ইয়াতাউ ফি সাওয়াদিন ওয়া ইয়াবরাউ ফি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন, যেই পশু কালোতে হাঁটে, যে পশু কালোতে শোয়, যে পশু কালোতে দেখে, তার মানে তার গাটা কালো। সবকিছুই কালো মানে কি? তার গাটা কালো। এরকম পশু আল্লাহ নবী আনার আদেশ করলেন। তারপরে বলছেন ফাউতিয়া বিহি লিউযহিয়া বিহি, তিনি কুরবানির পশুর কাছে গেলেন। তারপরে বলছেন ইয়া আয়েশা হালুমিল মুদিয়া, হে আয়েশা তুমি আমাকে ছুরিটা দাও। তারপরে ইশহাজিহা বিহাজারিন, হে আয়েশা তুমি ছুরিটা নিয়ে আসো এবং ছুরিটাকে তুমি একটু ধার দাও। তার মানে এখানে দ্বারা একটা কথা বুঝা যাচ্ছে, সেটা হচ্ছে কোন নারী তার স্বামীর যে কোনো কাজে সহযোগিতা করবে, হতে পারে সেটা পুরুষের কাজ, তারপরেও কোন পুরুষ যদি বলে যে তুমি এটা করো, তাহলে এটা করা বৈধ রয়েছে। এমন অসংখ্য হাদিস রয়েছে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী তাকে আদেশ করলেন, হে আয়েশা তুমি ছুরিটা নিয়ে আসো এবং ছুরিটাকে ধার দাও। তার মানে নারীরাও কি করতে পারে? ছুরি ধার দিতে পুরুষের কাজ করতে পারে। আপনি যদি পর্দায় থেকে, আপনি যদি আপনার বাড়ির উঠে নেই আপনার কাসলা, আপনি যদি বলেন যে একটু বেড়াটা ধরার কেউ নেই, একটু ধরো, শালীনতার সহিত আপনি ধরলেন, আপনি একটু হালকা পাতলা কাজ করলেন, আপনি একটু খুঁটাগুলো সুন্দর করে তৈরি করে দিলেন, কোনো সমস্যা নাই, করতে পারবে। কিন্তু মানুষ শুধু বোঝার ভুল যে মেয়েদেরকে অন্ধকারে রাখার চেষ্টা, জি না, এটা অন্ধকারে রাখার চেষ্টা নয়। মানুষ বোঝে কম, অথবা শরীয়তকে ভালো মতো জানে না। না হলে যদি এমন হতো যে কোনো নারী পুরুষের কাজ করতে পারবে না, তাহলে আল্লাহ নবী কখনোই বলতেন না যে আয়েশা ছুরিটা নিয়ে আসে এবং ছুরিটাকে ধার দাও। তার মানে নারীরাও কাজ করতে পারবে। তারপরে বললেন আল্লাহ নবী সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবশা, আল্লাহ নবী এই ছুরিটাকে ধরলেন, ওয়া আখাযাল কাবশা, এবং ওই দুম্বাটাকে ধরলেন। ফাআযাহু সুম্মা যাবাহাহু, আল্লাহর নবী সেই পশুটাকে মাটিতে শোয়ালেন, সুম্মা যাবাহাহু, অতঃপর তাকে জবাই করলেন। অতঃপর তিনি দোয়া বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ তুমি এই পশুটাকে এই মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করো, এবং সমস্ত উম্মতের পক্ষ থেকে তুমি পশুটাকে কবুল করো। এখানে কয়েকটা বিষয়, একটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ নবী প্রথমে দোয়া করলেন, হে আল্লাহ তুমি এই পশুটাকে মুহাম্মদের পক্ষ থেকে কবুল করো। দ্বিতীয় নম্বরে দোয়া করলেন তার পরিবারের পক্ষ থেকে কবুল করো। তৃতীয় নম্বরে দোয়া করলেন সমস্ত উম্মতের পক্ষ থেকে কবুল করো। তার মানে কি একটা পশু দিয়ে কি সারা এলাকার সবার কুরবানি হয়ে যাবে? বিষয়টা এরকম নয়, বরং সওয়াবে তাদেরকে কি করেছেন? অন্তর্ভুক্ত করেছেন। আমরাও এই দোয়া পড়তে পারি। এর মানে এই নয়
যে এই একটা কুরবানির মাধ্যমে সবার কুরবানি হয়ে যাবে, বরং আল্লামা শাইখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে উপস্থাপন করার পরে তিনি বলেছেন, এই দোয়া করার মাধ্যম অর্থ এই যে তিনি দোয়া করেছেন যে আল্লাহ সমস্ত উম্মতকে এই কুরবানিতে দোয়ায় শরীক করো, তাদের নিকট সওয়াবগুলো পৌঁছে দাও। তাই আমরা সকলে চেষ্টা করব যে বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ বললে শুধু কুরবানি হয়ে যাবে। এগুলো দোয়া কি দোয়া বলবে এগুলো সামনে আসবে। তারপরে আসেন 2 নম্বর হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, জোহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাফশাইনি, আল্লাহ নবী 2টা দুম্বা আনার আদেশ করলেন, আমলা হাইনে, যেই দুম্বাটা মোটা তাজা, ও আকরনাইনে, যার শিং রয়েছে। তারপরে বলছেন জাবাহুমা বিয়াদি, তিনি নিজ হাতে জবাই করলেন, সাম্মা ও কাব্বার, তারপরে তিনি আল্লাহর নাম নিলেন এবং কুরবানি করলেন। রাআইতুহু ওয়াজিয়ান, আল্লাহ নবী এই পশুটাকে আলা সিফাহিহিমা, আল্লাহ নবী এই পশুটার উপরে নিজের পাটা রাখলেন এবং নিজে একাই জব করলেন। রাআইতুহু ওয়াজিয়ান আলা সিফাহিহিমা, আল্লাহ নবী এই পশুটার উপরে নিজের পাটা রাখলেন এবং তিনি একাই নিজে জবাই করলেন। পরিবেশ পরিস্থিতি যদি এরকম হয় যে কেউ নেই, আপনাকে একাই জবাই করতে হবে, আপনি একাই জবাই করতে পারবেন। পরিবেশ যদি এরকম হয় যে আপনার পরিবারে কোনো পুরুষ মানুষ নেই, সবাই বাইরে গিয়েছে, আপনি ফোন করে বলছেন যে মুরগিটা জবাই করো, আশেপাশে কাউকে খুঁজে আপনি পাচ্ছেন না, তখন মহিলারাও পশু কুরবানি করতে পারবে বা জবাই করতে পারবে। এই দলিলটা যখন আমি দিয়েছি, এমনকি আল্লাহ নবীর সময়ে আমি এই দলিলটা গত বছর দিয়েছিলাম, এই দলিলটা আপনাদের এখানে আজ থেকে নিয়ে 2 বছর পূর্বে যখন আমি খতিব হিসেবে জয়েন করেছিলাম, তখন আমি আপনাদের মাঝে এই ফতোয়াটা দিয়েছিলাম যে কোনো ব্যক্তি যদি চায়, কিন্তু এই হাদিসটা উল্লেখ করেছিলাম না, কোনো ব্যক্তি যদি চায়, পরিবেশ যদি এরকম হয়, একাই জবাই করতে পারবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, নারী, আল্লাহ নবীর সময়ে নারীরাও জবাই করেছেন, এরকম দলিল রয়েছে। কিন্তু আপনাদের মধ্যে 2-1 জন এরকম ছিল যে আমাকে জিজ্ঞেস না করে আপনারা সমালোচনা করে বেরিয়েছেন, এটা আমার কানে এসেছে। এখানে আপনাদেরকে বুঝতে হবে, যদি শরীয়ত আপনাদের জানা না থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে। আপনি যে সমালোচনা করলেন, আপনি জানেন যে আপনি জিনা করলে আপনার যে পাপটা হতো তার থেকে ভয়ঙ্কর পাপ হবে আপনি এই কথা শুধু অন্য কাউকে বলার কারণে। আমি মাঝে মধ্যে 2-1 জুমা যদি না আসি, কি কারণে আসিনি এটা তদন্ত না করে আপনারা বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন চায়ের আড্ডায়, বিভিন্ন কানে কানে আপনারা এই কথা যদি বলে বেড়ান যে হুজুর মনে আর থাকবে না, হুজুর মনে হয় হেন হয়েছে, হুজুর মনে হয় তেন হয়েছে, হুজুর আসলো না কেন, হুজুর কি সমস্যা, মানে কথার শেষ নেই। আমাকে জিজ্ঞেস করতে হবে, অথবা সভাপতি ভাইকে জিজ্ঞেস করতে হবে যে ভাই কি খবর, ইমাম সাহেব আসেনি কেন। কিন্তু এই যে জানার বিষয়, আপনি কয়টা হাদিস, অনেকে বলেন আপনার আরেকটা কথা, অনেকে আপনার একটা কথা বলেন যে এই কথা তো আমি জীবনে শুনিনি, তো আপনি কয়টা হাদিস পড়েছেন, কয়দিন এই আলোচনাতে বসেছেন, কয়দিন কয়টা বই পড়েছেন, তো আপনি জানবেন কিভাবে? আপনি জানবেন কিভাবে? একটা কথা স্মরণ রাখবেন, প্রযুক্তি যত উন্নত হবে, প্রযুক্তি যত উন্নত হবে, আপনি তত শরীয়তকে ভালো বুঝতে পারবেন। মানুষকে এখন বোকা বানানো অসম্ভব। আপনি আমার কাছে জিজ্ঞেস না করলেও ইউটিউবে জিজ্ঞেস করতে পারবেন। এখন তো আরো ইউটিউবের সবচেয়ে আপডেট ভার্সন এসেছে এআই। এআইকে আপনি শুধু যদি বলেন যে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ না জায়েজ নয়, একটা সুন্দর করে হাদিস সহ ব্যাখ্যা বিশ্লেষণ সব দিয়ে দিবে। এআইকে আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুমি যদি মানুষ হতে তাহলে তুমি কোন ধর্ম গ্রহণ করতে? উত্তর দিচ্ছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। তা বলছে তুমি কেন গ্রহণ করতে? বলছে সবচেয়ে বিশ্বস্ত, দলিলের দিক দিয়ে, শক্তিশালীর দিক দিয়ে সবচেয়ে স্বচ্ছ হচ্ছে ইসলাম। তার মানে
এখন যত প্রযুক্তি উন্নত হবে, অথচ সে এআইটা বানিয়েছে কে? ইহুদি খ্রিস্টানেরা, কোনো মুসলমান বানায়নি। এজন্য আপনারা যদি কোনোটা বিষয় না জানেন, আপনাকে জিজ্ঞেস করতে হবে। কি করতে হবে? জিজ্ঞেস করতে হবে। আল্লাহ নবী নিজে একাই কুরবানি দিয়েছেন, তো আপনি আর অন্য কথাই বলতে যাবেন কেন? পরিবেশ যদি এরকম হয়, কুরবানির দিনে সবার বাড়িতে কুরবানি, সবাই নিয়ে ব্যস্ত। আমাদেরই কথাই যদি বলি, এই 2-1 বছর থেকে শুধুমাত্র ঈদের দিন আমরা কুরবানি দিতে পারি, না হলে ওই যে আমি ছোট থেকে দেখে আসছি, ঈদের দিন আমরা কুরবানি দিতে পারি না, পরের দিন আমাদেরকে কুরবানি দিতে হয়। এই কালাই তালুকদার নানার এখানে ঈদের দিন ওই সকাল থেকে বিকেল পর্যন্ত থাকতে হয়, 2টা করে কুরবানি জবাই করে ওখানে থাকতে হয়। তো ঈদের দিন আর জবাই করতে পারি না। তো বিধান তো আছে যে ঈদের দিন যদি না পারেন পরের দিন দেন, তারপরের দিনে যদি না পারেন তারপরের দিন দেন, তারপরের দিনে যদি না পারেন তারপরের দিন দেন, সমস্যা নেই, তো দেওয়া বৈধ রয়েছে। আপনিও যদি মনে করেন যে আল্লাহ আমার সম্পদ দিয়েছে, আমি 2-3-4টা কুরবানি দিব, তাহলে কুরবানির দিনে একটা দেন, যেদিন ঈদ, তারপরের দিনে আরেকটা দেন, তারপরের দিনে আরেকটা দেন, আপনি দিতে পারেন। প্রথম দিন দিলেন গরু, তারপরের দিন দিলেন ছাগল, তারপরের দিন দিলেন কি ভেড়া, দিলেন। আপনার টাকা আল্লাহ সম্পদ দিয়েছে, দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু কুরবানির দিনেই যে সব জবাই করতে হবে, বিষয়টি এরকম নয়। একাধিক কুরবানি মানুষ দিতে পারে, বৈধ রয়েছে। তারপরে আসেন, অনেক মানুষ এরকম আছে যে 1 বছর 2টা দিয়েছে, আরেক বছর কোনো কারণে দিতে পারেনি, 3-4 বছর থেকে 2টা-3টা করে দিয়ে আসে। কোনো কারণে 1 বছর একটা দিয়েছে, 2-3টা দিতে পারেনি। এখন পাড়া প্রতিবেশী কানাঘোষা করছে যে টাকা বাঁচানোর বুদ্ধি। কিসের বুদ্ধি? টাকা বাঁচানোর বুদ্ধি। শরীয়তে এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। শোনেন, সাহাবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী তিনি বলছেন, কানা রাজুলু ইউযাহি বিশাতি আনহু, একজন ব্যক্তি তিনি একটা কি করেছেন, একটা বকরি বা একটা ছাগল তিনি কুরবানি করেছেন। ওয়া নাহলি বাইতিহি ফায়াকুলুনা ফায়ুতামুনা, তিনি নিজে খেয়েছেন এবং অপর মানুষকে খাওয়াইছেন। হাত্তা তাবাহান নাসু, এমনকি মানুষ, এমন একটা সময় এসেছে যে মানুষ অহংকার করা শুরু হয়ে গিয়েছে। কি করেছে? একজন মানুষ একটা কুরবানি দিত, একজন মানুষ একটা কুরবানি দিত, কিন্তু পরিবেশ এমন হয়ে গিয়েছে ধীরে ধীরে মানুষ অহংকার করা শুরু করে দিয়েছে। কিরকম? যে আমার চাচারা দেয় হলো, আব্বা চাচারা দেয় 2টা, আমরাও 2টা দিই, কেমন লাগে না? চাচারা দেয় 2টা, আমরা একটা দিলে হয়, হোক দেন 2টা দেন। চাচার বাড়িতে ফ্রিজ হোক, আমাদেরও ফ্রিজ, আব্বা নেন, নেই। চাচার বাড়িতে খাট নিল, আব্বা খাট নেও তো। আমাদের বাড়িতে কল কতদিনই থাকবে, চাচার বাড়িতে বোরিং তো পুঁতেছে, আমাদের বাড়িতেও পোতেন। আব্বা চাচার বাড়িতে এটা করলো, আমাদের বাড়িতেও করেন। চাচার বাড়িতে বড় গেট লাগিয়েছে, আমাদের বাড়িতেও বড় গেট লাগান। এটা অহংকারের আলামত। তবে অহংকারই যে হয় বিষয়টা এরকম নয়। তবে এই হাদিসের আলোকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলতে চাচ্ছেন, মানুষ এক সময় একটা করে ছাগল হোক, বকরি হোক, ভেড়া হোক, দুম্বা হোক, একটা করে কুরবানি দিত। কিন্তু পরিবেশ এখন এমন অবস্থা হয়ে গেছে, মানুষ অহংকার শুরু করে দিয়েছে। এরপরে আরেকটা হাদিস, আবু সারিয়া তিনি বলছেন, তিনি নিজে বলছেন যে আমি এর আগে অনেক কুরবানি দিতাম, 3-4টা করে কুরবানি দিতাম, কিন্তু আমি আল্লাহ নবীর হাদিসটাকে বেশি ভালো করে ফলো করলাম যে আল্লাহ নবী 2টা করে দিয়েছেন, অনেক সময় একটা করে দিয়েছেন, তো আমি 2টা করেই দেই। এমনকি মানুষ কানাকানি শুরু করে দিল যে সে কৃপণ হয়ে গিয়েছে, সে আর সম্পদ খরচ করতে চাচ্ছে না, সে কৃপণ হয়ে গিয়েছে। এই কাজটা মানুষ বলা বলি করছে, তার মানে তারা কেন বলছে? না বুঝে বলছে। এখন পরিবার লোকেরা এই কথা শোনার পরে এখন ওই সাহাবীকে এসে বলছে যে সবাই বলা বলি করছে, আমরা নাকি কৃপণ হয়ে গিয়েছি, আমরা নাকি এখন কম কুরবানি দেই। তো এরকমটা যেন না হয়। কুরবানি জিনিস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটা লোক দেখানো জিনিস নয়। একটু যদি রিয়া, লোক দেখানো একটু যদি কাজ এসে যায়, কুরবানি আর কবুল হবে না। হ্যাঁ, গোশত খাওয়া হবে, কিন্তু আপনি মূল যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য হাসিল হবে না।
আর এখন অধিকাংশ মানুষ তারা আল্লাহকে সন্তুষ্ট করার উপর দিয়ে তারা চিন্তা করছে গত বছর এরকম দিয়েছিলাম, এবছরের চেষ্টা করতে হবে এরকম। যদি অহংকার না আসে সমস্যা নেই, কিন্তু আবার সবাই মনে করবেন যে বেশি করে এরকম করলেই কি অহংকার হবে না। যদি অহংকার আসে তাহলে অহংকার হবে, যদি না আসে সমস্যা নেই। আপনার সামর্থ্য যেটা আপনি সেটাই দিবেন। তবে হালকা কিছু টাকা শর্ট ধার দিয়ে কুরবানি দেওয়া বৈধ রয়েছে, সমস্যা নেই, কিন্তু অহংকার যেন না আসে। আর এরকম বলা বলি করা থেকে বিরত থাকেন যে অমুক 2টা দিত, এবছর 1টা দিচ্ছে, তার মানে টাকা বাঁচানোর ধান্দা। তবে এরকম অনেকে থাকেও আবার যে কুরবানিই দেয় না কিন্তু সামর্থ্য আছে, কুরবানিই দেয় না সামর্থ্য আছে, এরকমটা যেন না হয়। আবার বেশি করে দিতেন কিন্তু পারবেন আপনি বেশি করে দিতে, আপনার চিন্তা ভাবনা যে হয়তো 2টা দিব বা 3টা দিব, যে এরকম বিষয়, আমরা কিছু খাবো, মানুষকে একটু ভালো করে দিব, এরকম যদি চিন্তা ভাবনা থাকে ভালো। আবার যদি মনে করেন যে না আমাদের বাড়িতে জনসংখ্যা বেশি লাগে, দিবেন, এরকম আমাদের মানসিকতা হতে হবে, কিন্তু লোক দেখানো যেন না হয়। মেঘনা বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন কুল্লু আমিন উযিয়াতিন, প্রতিটি পরিবারের উপরে একটি করে কুরবানির বিধান রয়েছে। ও আতিরাতিন, এবং আতিরা রয়েছে। আতিরা বলা হয় রজব মাসের কুরবানি ফরজ হওয়ার আগে একটা বিধান ছিল যে রজব মাসের একটা কুরবানি ছিল, যখন কুরবানির বিধান যখন ফরজ হলো তখন আর এই আতিরার বিধান আর নেই। এখন প্রতিটি পরিবারের পক্ষ থেকে যাদের সামর্থ্য রয়েছে তারা এই কুরবানিটা দিবেন। এখন আসেন আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। এখন আসেন ভাগে কুরবানি। এক কথায় সমষ্টিগত দিক দিয়ে ভাগে কুরবানি দেওয়া বৈধ, ভাগে কুরবানি দেওয়া বৈধ, তবে একাই দেওয়া উত্তম। আল্লাহ নবী একাই দিয়েছেন এবং মুকিম অবস্থায়, মানে বাড়িতে থাকা অবস্থায় একাই দিয়েছেন, এজন্য একাই দেওয়া উত্তম। তবে ভাগে দেওয়া কি বৈধ, ভাগে দেওয়া বৈধ। এখানে একটা বিষয় বলে নেই, আপনারা 4-5 জন 6 জন 7 জন ভাগে কুরবানি দিচ্ছেন, এর মধ্যে কারো যদি হারাম টাকা থাকে তার হিসাব সে দিবে, কিন্তু আপনার কুরবানি বৈধ হবে। কি হবে? আপনার কুরবানি বৈধ হবে। যার হারাম রয়েছে তার কুরবানি হবে না, 100% হবে না, এখানে কোনো সন্দেহ নেই। পবিত্র ছাড়া, সম্পদ স্বচ্ছ ছাড়া, পবিত্র ছাড়া, বৈধ ছাড়া হারাম থাকলে 100% কবুল হবে না, এটা সারা পৃথিবীর আলেম ওলামা একমত, এখানে কোনো সন্দেহ নেই। যিনি বলবেন যে বৈধ তার মানে তার মধ্যে ঘাবলা আছে, তার মানে তার মধ্যে সমস্যা আছে, এখানে কেউ দ্বিমত করেনি। এখন আসেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা আল্লাহ নবীর সঙ্গে সফরে ছিলাম। ফাশতারাকনা ফিল বাকরাতি সাবআতুন ওয়া ফিল বাঈরি সাবআতুন, আমরা সফরে ছিলাম, এমন সময় আমাদের কুরবানির সময় চলে আসলো, আমরা উটে 7 জন এবং গরুতে 7 জন আমরা অংশগ্রহণ করলাম এবং আমরা কুরবানি দিলাম। ওফিল বাইরে আশারাতুন, এবং উটে 10 জন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নাহরনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুদাইবিয়ার দিনে, আমরা হুদাইবিয়ার বছরে আমরা আল্লাহ নবীর সঙ্গে ছিলাম। আল বাদানাতু আন সাবআতিন আল বাকারাতি আন সাবআতিন, আমরা উটে 7 জন এবং গরুতে 7 জন আমরা অংশগ্রহণ করলাম। তার মানে অংশগ্রহণ করা বৈধ, এখানে হারাম বলার কোনো সুযোগ নেই। বাংলাদেশে আগে যে আলেমগুলো বলতো 7 ভাগে কুরবানি দেওয়া যাবেই না, তারাও এখন আর অত কঠোরভাবে বলে না, আগের থেকে অনেক নমনীয় হয়ে গিয়েছে। আগের ফতোয়া আপডেট ফতোয়া যেগুলো, সেগুলোতে তারা কেউ বলে না যে দেওয়া যাবে না, শুধু বলে যে একাই দেওয়া উত্তম, 7 ভাগে দেওয়া হাদিস আছে বা এরকম, মানে হারাম কেউ বলে না। এখন সবাই বলে না দেওয়া যাবে,
তো আপনাদের যাদের সমস্যা, একজন দিলে একাই তো দিলেন, 2 জন হোক, 3 জন হোক, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত দেওয়া বৈধ। তারপরে খরজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহিল্লিনা বিল হজ, আল্লাহ নবীর সঙ্গে আমরা ইহরাম বাঁধা অবস্থায় বের হলাম। ফাআমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদেরকে আদেশ করলেন, আন নাশতারিয়া ফিল বাকারি ওয়াল বাঈরি আন সাবআত, যে আমাদেরকে আদেশ করলেন যে তোমরা উটে এবং গরুতে 7 জন করে কি হয়ে যাও, ভাগ ভাগ হয়ে যাও, এভাবে তোমরা কুরবানি দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা, এগুলো প্রায় সবগুলো কাছাকাছি হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি সাবআতা বাদারিন কিয়ামান, আল্লাহর নবী উট দাঁড়িয়ে থাকা অবস্থায় 7টা উট কুরবানি করলেন। উটকে দাঁড়িয়ে থেকে তার হলক করতে হয়, এইভাবে এই জায়গাতে কি করতে হয়, ছুরি দিয়ে, হালকা ছোট একটা ছুরি দিয়ে আঘাত করলে ওই রক্তগুলো পড়ে গেলে সে মাটিতে পড়ে যায়। অজহাবিল মাদিনাতে কাবশাইনে, এবং আল্লাহর নবী মদিনাতে 2টা দুম্বা, আমলাহাইনে মোটা তাজা ও আকরনাইনে এভাবে কুরবানি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহারা আন আলী মুহাম্মদ, আল্লাহর নবী মুহাম্মদের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, ফি হাজ্জাতিল ওয়াদাই, বিদায় হজের দিনে, বাকারাতান ওয়াহিদাতান, একটা গরু। তার মানে আল্লাহ নবী গরুও কুরবানি দিয়েছে, তার প্রমাণ এ হাদিস দ্বারা যে আল্লাহ নবী গরুও কুরবানি দিয়েছেন, সেটাও কি বিদায় হজের দিনে। তারপরে আর একটা বিষয় বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ, 1 থেকে 2 মিনিট সর্বোচ্চ। সেটা হলো কুরবানি এবং আকিকা। কুরবানি এবং আকিকা দুটার নিয়ত আল্লাহর নৈকট্য হাসিল করা। আমাদের মাঝে কিছু হানাফি বিদ্বান, হানাফি মাযহাবের ভাইয়েরা, তারা বলতে চান যে একই পশুতে কুরবানিও হবে, আকিকাও হবে। তবে তাদেরই মাযহাবের যিনি ইমাম, যারা তাকে ইমাম হিসেবে মানেন, ইমাম আবু হানিফা এবং ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ, এই 2 জন কঠোর বিরোধিতা করেছেন যে না, একই পশুতে কুরবানি এবং আকিকা হবে না। এবং মুহাম্মদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে শিষ্য মুহাম্মদ, তিনি বলছেন যে না, জায়েজ। আবার শাফি বিদ্বান ইমাম রাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন গরুতে আকিকা এবং কুরবানি বৈধ, আকিকা এবং কুরবানি একই পশুতে বৈধ, দেওয়া যাবে। তবে এটারও বিরোধিতা করেছেন আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যে আলতু ফালতু কথা দিয়ে ধর্ম চলবে না, ধর্ম চলবে শরীয়ত অনুযায়ী। যেহেতু শরীয়তে নেই তাই জায়েজ নয়। এখন আসেন, তাহলে হুজুর কি বুঝা গেল? আমরা তো কিছু বুঝলাম না। কেউ বলছেন জায়েজ, কেউ বলছেন জায়েজ নয়, তাহলে বুঝা গেল কি? হ্যাঁ, এক কথায় কোরআন হাদিস, পৃথিবীতে এমন কোনো কোরআন হাদিস নেই, এমন কোনো জায়গা নেই যেখানে বলা হয়েছে যে কুরবানির পশুতে আকিকা দিলে আকিকা হবে। তার মানে যেই পশু দিয়ে আপনি কুরবানি দিবেন সেই পশু দিয়ে আকিকা হবে না, এক কথাই শেষ। কেন হবে না হুজুর? পৃথিবীতে কোরআন হাদিসের কোথাও নেই, এই কারণে হবে না। আপনি যদি দিতে চান আপনাকে কোরআন হাদিস দিয়ে দলিল দিতে হবে, আর না হলে বলতে হবে হুজুর এই জায়গাটা আছে, নেই, আপনি দেখাবেন কোথা থেকে। এজন্য ওই কোন মাযহাবের কে বললো, কোন ব্যক্তি বললো, কোন আলেম বললো, কোন মুফতি বললো, দেখার সুযোগ নেই। কোরআন হাদিসে নেই, দেওয়া যাবে না। এখন যদি বলেন আমি যদি দেই, দেন, আপনাকে কে নিষেধ করছে? হুজুর আমি যদি দেই, আপনাকে কে নিষেধ করছে? আপনাকে তো কেউ গিয়ে বলেনি যে তুমি যদি দাও তাহলে তোমাকে জবাই করবো, কেউ তো বলেনি। আপনি দেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আকিকা করতে হয় সন্তান জন্মের 7ম দিনে, 14 দিনেও চলে না, 21 দিনেও চলে না, জীবনে কোনো দিন চলবে না। যদি 7 দিনে দিতে পারেন দেন। কেউ কেউ বলেছেন 7 দিনে, 14 দিনে অথবা 21 দিনে দেওয়া যেতে পারে, কেউ কেউ বলেছেন, কেউ কেউ বলেছেন। তবে 7 দিনে যদি পারেন দেন, না হলে আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ কুরবানির গোশতে ফকির মিসকিনের হক রয়েছে, কিন্তু আকিকাতে ফকির মিসকিনের হক নেই।
আপনি যদি মনে করেন আমি কাউকে দিব না, সব খেয়ে ফেলে দিব, আপনি খেয়ে নিতে পারেন, কাউকে দিতে হবে না। আমার কথা বুঝেন না, আবার ভুল বুঝেন না যে হুজুরি আবার কি ফতোয়া দিল, তাহলে গ্রামবাসী আকিকার গোস্ত পাবে না। মানুষ এগুলো ভুল বোঝে। আকিকার গোস্ত মাকে খাওয়া চলবে না, এটা হচ্ছে সেটা হয়েছে, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। সব খেতে পারবে, কে বলেছে খেতে পারবে না? কোথায় নিষেধ আছে? আপনি দেখান যে এই জায়গাতে নিষেধ আছে, মাকে খাওয়া যাবে না, পিতা বেগমকে খাওয়া যাবে না, এটা কোথায় পেয়েছেন আপনি? আপনাকে দেখাতে গেলে কোরআন হাদিস দেখাতে হবে, আপনি দেখান, পাবেন না দেখাইতে। এজন্য পিতা মাতা সবাই খেতে পারবে, মন চাইলে গ্রামবাসীকে দিবেন, দেওয়া ভালো, পাড়া প্রতিবেশীকে দিয়ে খাওয়াই ভালো। তবে যদি মনে করেন কাউকে দেব না, না দেন, কোনো সমস্যা নেই। তাহলে যে আকিকা কবুল হয় না, বিষয়টি এরকম না। আকিকা এমন জিনিস, যদি না দাঁতে, যদি কোনো রকম প্রাণ আছে, হ্যাংলা পাতলা, লেস কাটা হোক, যা মনে তাই হোক, মানে কুরবানির যে শর্ত, এই শর্তগুলো যদি নাও পাওয়া যায় তাও আকিকা চলবে, কিন্তু কুরবানিতে ওগুলো শর্ত থাকতে হবে। বুঝতে পেরেছেন কথাটা? এই কথাটা কি বুঝতে পারলেন? কুরবানির যে পশুটা না, এই পশুতে 4টা খুঁত থাকা যাবে না, কিন্তু আকিকার ওটাতে খুঁত থাকলেও সমস্যা নেই। বুঝতে পেরেছেন? তবে একটা ভালো পশু দেওয়া ভালো, তার কারণে একটু দেখে শুনে ভালো দিবেন, এটা ভালো, কিন্তু কি নয়, শর্ত নয়। বুঝতে পেরেছেন কথাটা? আশা করি বুঝতে পেরেছেন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু আগে আসবেন আপনারা, কুরবানির মূল কিছু কথা আগেই চলে গিয়েছে। আপনারা অনেকে পরে আসছেন, 2 দিন পরে আপনারা জিজ্ঞেস করুন, হুজুর এই কথা বললো না কেন? হয়তো এই কথা জানতে পারলাম না, তাই না? মূলত 2 জুমা হলো, আরো 2 জুমা হবে, তার মানে 4 জুমা মিলে কুরবানির আলোচনা। বুঝতে পেরেছেন কথাটা? আর কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।